হ্যালো বন্ধুরা, ইঞ্জিন ল্যাব সোমেশে সবাইকে স্বাগত। আমি সোমেশ চলে এসেছি এলাহাবাদ প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম। দেখতেই পাচ্ছ প্রয়াগরাজের গেট, আর এই প্রয়াগরাজের গেট দিয়েই ঢুকতে হয় ত্রিবেণী সঙ্গম পূর্ণ স্নানের জন্য। আর আজ হচ্ছে 29 তারিখ, মৌনী অমাবস্যার স্নান। আর আজকের দিনই অনেক মুনি ঋষিরা বলছে আজকের দিনেই ওই মন্থন, মানে যেটা অমৃত মন্থন, সমুদ্র থেকে অমৃত উঠেছিল, সেই নিয়ে অসুর এবং দেবতাদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। সেই সময় কিছু অমৃত ফোঁটা এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে পড়েছিল। সেই কারণে এই প্রয়াগরাজ কুম্ভ মেলা এবং সেই মেলাকে কেন্দ্র করে এইখানে স্নানযাত্রা, দুটো স্নানযাত্রা হয়। একটা হচ্ছে এই মৌনী অমাবস্যার সময়, আর একটা হচ্ছে সংক্রান্তির সময়। সেই সময় যে স্নান, এই দুটো স্নানই নাকি পুণ্য স্নান। সেই কারণে এই বছর 2025-এ 144তম বৎসর পর এই কুম্ভের মেলা, কারণ এটাকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা। কারণ কুম্ভ মেলা 6 বছর অন্তর, 12 বছর অন্তর, আর যেটা 144 বছর পর হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভের মেলা, মানে মহাকুম্ভ মেলা। তার আগে পূর্ণ কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা, এইভাবে চলে আসছে। তো এইবার 2025-এ 144তম হচ্ছে মহাকুম্ভের মেলা। আর দেখতেই পাচ্ছ আজ মৌনী অমাবস্যায় এইখানে কিন্তু সাধু সন্ন্যাসী এবং যারা নাগা সাধু, তাদের কিন্তু পুলিশ প্রোডাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। প্রচুর নাগা সাধু রয়েছে, তারা আগে স্নান করবে, তারপর সাধু সন্ন্যাসী স্নান করবে, তারপরে করবে হচ্ছে সাধারণ মানুষ। এটাই সব জায়গার নিয়ম। এটাও গঙ্গাসাগরেও সেম। আগে স্নান করবে হচ্ছে নাগা সাধুরা, তারপর করবে সন্ন্যাসীরা, তারপর করবে সাধারণ মানুষ। আর এখানে নাগা সাধুরা রয়েছে প্রচুর, তো দেখতেই পাচ্ছ। আর যমুনার তীরটা কিন্তু মারাত্মক অবস্থা, কারণ পুণ্যার্থী বা পুণ্য স্নানের জন্য কিন্তু এখানে ভক্তদের বিশাল ভিড়। মোটামুটি বলা যেতে পারে এই বছর 2025-এ খুব কম বেশি হলেও 10 কোটির কাছে মানুষ এখানে এসছে। এই হলো যমুনার তীর। আর ওই দিকে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গমটা অনেকটা দূরে যেতে হয় সেখানে, আর অত দূর যেতে পারে না বলেই মানুষ, কিছু ভক্তরা যারা বয়স্ক, তারা কিন্তু এই যমুনার তীরেই স্নান করে পুণ্য স্নান করে। আর যখন মানে যেভাবে যাচ্ছে, আর একটা ঘটনা সকালবেলা ঘটেছিল এখানে। সেই ঘটনাটা হচ্ছে প্রচুর মানুষ স্নান করতে এসেছিলো, ভোরে আসে স্নান করতে এসে এই ব্যারিকেডগুলো ভেঙে কিন্তু তারা ঢুকে যায়। এই ব্যারিকেড ভেঙে একটা সাইড দিয়ে মানুষ যখন বেরোতে যায়, সেখানে একটা ভাগাদড়িতে একটা দুর্ঘটনা ঘটে, এবং এই দুর্ঘটনাটা ঘটার পরে প্রচুর মানুষ কিন্তু পড়ে গিয়ে আহত হয়, প্রচুর মানুষ পদপিষ্ট হয়ে মারাও যায়। এবং মানে মৃত ব্যক্তিদের সংখ্যাটা খুবই কম, আহত মোটামুটি আছে। আর এই যে যারা মারা গেছে, যারা পড়ে গেছে, তাদের যে জিনিসপত্র, সেইগুলো কিন্তু এখানে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে সঙ্গমের তীরে। এইগুলো দেখলে কিন্তু বেশ কষ্টই লাগে, কারণ মানুষ পুণ্য স্নানে এসে কেউ তার বাড়ির লোককে হারিয়েছে, কেউ বন্ধুবান্ধব হারিয়েছে, কেউ তার সঙ্গী হারিয়েছে। এই দুঃখটা সত্যি মানে কষ্টজনক। তবে এখানে মানুষ এসছে, পুণ্য স্নান করছে, আর এত বড় একটা দুর্ঘটনাকে ইউপি সরকার এত সুন্দরভাবে হ্যান্ডেলিং করে নিয়েছে এবং সেই জায়গাটাকে ক্লিয়ার করে দিয়েছে। সত্যি তাদের কাছে স্যালুট, যে তারা এত বড় একটা অনুষ্ঠানকে এইভাবে অনুষ্ঠানটাকে প্রেজেন্ট করেছে, বা এত মানুষকে কন্ট্রোল করেছে। কীভাবে কন্ট্রোল করেছে সেটা তারাই জানে। প্রচুর প্রশাসন, প্রচুর পুলিশ, প্রচুর ড্রোন, হেলিকপ্টার, প্রচুর কিছু দিয়ে এই ভক্তদের উপর নজরদারি কে কোথায় এখনো কী লেভেলে প্রয়াগরাজে। তবে হ্যাঁ, আপনারা যদি আসতে চান এই প্রয়াগরাজে, তা আপনারা আসতে পারেন, কিন্তু সেদিন ডেটটা পুণ্য স্নানের থাকবে না। কিন্তু হ্যাঁ, আপনি স্নান করে মনে শান্তি দিয়ে, যে এই 2025 144 বছর পর মহাকুম্ভ মেলা এসে স্নান করেছেন, তখন হয়তো ভিড় কম থাকবে, আপনি ধীরে সুস্থে স্নান করতে পারবেন। এখানে এই পুজো উপলক্ষে বা স্নান যাত্রা উপলক্ষে কিন্তু বেশ প্রচুর মানুষ ব্যবসা এবং প্রচুর মানুষ তাদের রুজি রোজগারের একটা ছোট্ট জায়গা তৈরি করেছিল 1 মাস ধরে, সেখানে কিন্তু চলেছে। এইভাবেই কিন্তু এই মহাকুম্ভ মেলাটা অনুষ্ঠিত হয়েছে। এবং এখানে কিন্তু ভিড়, সত্যি কথা, ভোরের টাইমে যে ভিড় আর এখন যে ভিড়, সে কিন্তু একই রকম হয়ে গেছে।
প্রচুর দূর দূর থেকে এসছে, আসাম, নেপাল, ভুটান, রাজস্থান, মানে কি বলবো, বাইরের থেকে ইন্টারন্যাশনালও প্রচুর ভক্তরা এসছে পূর্ণ স্নানের জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন, লাইক করবে, শেয়ার করবে। আর এই পুণ্য স্নান 144 বছর পর 2025-এ আমি দেখলাম, হয়তো আমার পরে আমার জেনারেশান দেখতে পাবে কি না বলতে পারবো না, তবে উচিত একবার অন্তত আসা। আশা করি আপনিও একবার আসুন। হ্যাঁ, কুম্ভ নেই তো কী হয়েছে, কুম্ভর পরেও স্নান করবে, পুণ্য লাভের জন্য, পুণ্য মন পরিষ্কার করে যদি স্নান গঙ্গাতেও করা যায় তাতেও পুণ্য লাভ, এটাই হচ্ছে কথা। আর কুম্ভতে স্নান তো পুণ্য লাভ আছেই, অবশ্যই আছে। তো হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর একটা দুঃখজনক ব্যাপার ভোরবেলা ঘটে গেছিলো, আশা করি যে মানুষগুলো আহত হয়েছে তারা সুস্থ হয়ে যায়, যারা